বক্তব্যের মাধ্যমে যে এই 7 গ্রুপ এটা ইসরায়েল এবং ভারতের একটা প্রোডাক্ট। 16 সালের আগে এই ফিতনা ছিল না। এখন কিছু কিছু মানুষ বলে মিলে যাক, কি মিলবে? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে অপব্যাখ্যামূলক বক্তব্যগুলো দিয়েছেন। এগুলো কি আমরা মানবো না সেগুলো বাদ দিয়ে ওনারা সংশোধন হয়ে আসবেন? ইতিমধ্যে অনেকে তাওবা করেছেন। হেদায়েতের মালিক আল্লাহ। এ অনুসারী সবাই সন্ত্রাস আমি সেটা বলি না, তবে তাদের গোড়ায় যারা লিড দিচ্ছেন ওরা কট্টরপন্থী, ওরা ইসরায়েলের দালাল, ভারতের দালাল, সন্ত্রাস। আর আপনার মতো ক্ষুদ্র একজনের সাপোর্ট নিয়ে সে গর্ব করে ইসরায়েলের সাথে, সে গর্ব করে ভারতের দরবারে, মোসাদের দরবারে, নেতানিয়াহুর দরবারে সে গর্ব করে আপনার মতো আদনা একটা সাপোর্ট নিয়ে। যদি কোনো অপরাধ যে সংগঠিত হচ্ছে এগুলোর গুনাহ আপনার উপরও আসবে। কারণ আমাদের এই সানারপাড়ের চিপাগলিতেও কিছু তাদের এই উগ্র লোক আছে, শতকরা 2%। এজন্য আমরা ওলামায়ে কেরাম চাচ্ছি আপনাদেরকে নিয়ে এই এলাকাতে মুরব্বীরা দেশব্যাপী ফিকির করতেছেন। আমরা চাই এই 3 নং ওয়ার্ড মাদারীনগর মাদ্রাসা, সানারপাড় সহ আশপাশে যত মসজিদ মাদ্রাসা আছে, যত জনপ্রতিনিধি বসবাস করেন, সাধারণ মানুষ বসবাস করেন, আমরা এই এলাকায় কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না। সন্ত্রাসীদেরকে যেমন দেখতে চাই না, সন্ত্রাসীদের কর্মকাণ্ড তাদেরও দেখতে চাই না। ঠিক না বেঠিক ধরে বলেন? সন্ত্রাসীদের কোনো কর্মকাণ্ড আমরা দেখতে চাই না। 7 গ্রুপের এটা তাবলীগ নয়, ওটা ভণ্ডামি। বলেন 7 গ্রুপের এটা কি? উনি একজন ভণ্ড, ওনার অনুসারীরা ভণ্ড, যারা তাকে সাপোর্ট করবে তারা ভণ্ড। কোন যত জনপ্রতিনিধি তাদেরকে সাপোর্ট করলে তারাও ভণ্ডের পক্ষে সাপোর্ট করবে। ঠিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 96 নং সূরা সূরাতুল আলাক থেকে আলোচনা চলছে। বলা হয়েছে 30 পারা কোরআনে কারীমে 6666-র বেশি আয়াত আছে। সর্বপ্রথম 5টি আয়াত রমজান মাসে শবে কদরে নাজিল করা হয়, হেরা গুহায়। কোন মাসে, কোন রাত্রে? সর্বপ্রথম কয়টি আয়াত? 5টি আয়াত। এই সূরায়ে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত একসঙ্গে নাজিল করা হয়। পরের আয়াতগুলো আবু জাহেল এবং আবু জাহেলের কিছু দুর্নাম, তার স্বভাব সংক্রান্ত আলোচনা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে বেশ সময় পর্যন্ত নবীজির কাছে নির্জনতা ভালো লাগত। একাকী থাকা, নিমগ্নে থাকা। তাই তিনি চলে যেতেন হেরা গুহায়। কখনো 1 মাস, কখনো কম বেশি কিছু পরিমাণ সামানা খাবার নিয়ে চলে যেতেন। বুখারী শরীফ প্রথম নাম্বার খন্ড, শুরুতেই 3 নাম্বার লম্বা হাদিস। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া সালিহা ফিন নাওম। আম্মাদান আয়েশা বলেন, শুরুতে আল্লাহর নবী কিছু সত্য স্বপ্ন দেখতেন, ঘুমের মাঝে যেগুলো সকালবেলায় স্বপ্নে যা দেখতেন স্পষ্ট হয়ে যেত। নবীজির স্বপ্ন, নবীদের স্বপ্ন বহি, নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মতো নয়।
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করেছেন, বলেছেন তোমার প্রিয় বস্তুটাকে তুমি জবাই করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটা ওহী। আমাদের নবীও যা স্বপ্ন দেখতেন এগুলো ওহী। এই স্বপ্নের সূচনা রবিউল আউয়াল মাস থেকে 6 মাস পর্যন্ত সত্য স্বপ্নগুলো দেখতেন। 6 মাস পরে রমাদান মাসে শবে কদরে সর্বপ্রথমে 5টি আয়াত নাজিল করা হয়। হেরা গুহায় আম্মা খাদিজা খাবার নিয়ে যেতেন। যখন তিনার পারিবারিক প্রয়োজন দেখা দিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বাসায় আসতেন। এইভাবে ইবাদত বন্দিগি করতে করতে শবে কদরের রাতে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আসলেন 5টি আয়াত নিয়ে। সূচনা, ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন আমি পড়তে জানি না। ফাআখাযানি, নবীজি বলেন আমাকে তিনি জড়ায় ধরলেন। ফাগাত্তানি, বুকে একটু চাপ দিলেন। এইভাবে 1 বার 2 বার 3 বার চাপ দেওয়ার পরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতগুলো নাজিল হয়, নবীজি অন্তর কাঁপতে শুরু করলেন। নবীজি হযরত খাদিজার কাছে আসলেন। আয়েশা বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো। এখানে একটা বিষয়, জিব্রাইলের শক্তি কম না বেশি? জিব্রাইল যদি আল্লাহর নবীকে বুকে চাপ দেয় অবস্থাটা কেমন হওয়ার কথা? জিব্রাইল যদি আল্লাহর নবীকে বুকে চাপ দেয়, এত বিশাল শক্তি। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল তার ডানা মাটির নিচে ঢুকায়া পুরা মাটি সহ, পুরা গোত্রের এলাকার মাটি সহ উপরে উঠায়া উল্টে ফেলে দিলেন। শক্তিটা কেমন? আপনি যদি 1 বছরের বাচ্চাকে বুকের মাঝে জোরে চাপ দেন, ও তো মারাই যাবে। আপনার সমবয়স্ক কাউকে যদি চাপ দেন, তাও বলবে ব্যথা। ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আসলে জিন হোক ফেরেশতা হোক, যখন যে আকৃতি নিয়ে আসে তখন তার শক্তিটাও ওই আকৃতির থাকে। নবীজির কাছে যখন আসছেন মানুষের আকৃতি নিয়ে, তখন জিব্রাইল শক্তিটাও তেমন ছিল। 2 নাম্বার, এত বড় ব্যক্তি মানুষের আকৃতি নিলেও শক্তি তো কম থাকার কথা না। মুসা আলাইহিস সালামের কাছে একবার গেছেন পরিচয় ছাড়া, মারছেন 1 ঘুষি, জিব্রাইলের চোখে পাইছেন ব্যথা। তা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 4000 পুরুষের যেই শক্তি একা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেই শক্তি দিয়েছেন। কারণ এটা ওহী ধারণ করতে হবে। 4000 পুরুষের শক্তি। এ প্রসঙ্গে আমাদের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, প্রত্যেক পুরুষ শরীয়তের পক্ষ থেকে 4টি বিবাহের তাকে অনুমতি দেওয়া হবে। একসঙ্গে কয়জন রাখতে পারবে? তা আল্লাহর রসুলের 4000 পুরুষের শক্তি নবীজিকে আল্লাহ দিয়েছেন। তা 4কে যদি 4 দিয়ে গুণ দেন কত হাজার হবে? 16,000।
নারী রাখার ক্ষমতা আল্লাহ নবীজিকে দিয়েছেন, তাও 100ও রাখেন নাই, মাত্র 11টা বিয়ে করেছেন। একসাথে ছিল 9 জন, তাও একজন কুমারী, আর বাকিগুলো কাহারও এক বিয়ে শাদী হয়েছে, তাও নবীজি মন গড়া বিয়ে করেন নাই। হযরত জয়নাব, কোরআনের পরিষ্কার আয়াত, জাওয়াজনা কাহা, পয়গম্বর আমি বিবাহ করাই দিছি। সুবহানাল্লাহ। কার ইশারা? কার ইশারা? এগুলো কেন? আল্লাহ তাআলা বিশেষ হিকমতে নবীজির পুত্র সন্তান দেন নাই, দিয়েছেন আবার নিয়ে গিয়েছেন। কারণ জমানা ভালো না, পীরের পুত পীর, দাড়ি না থাকলেও অটো পীর দাবি করে। আমিরের পুত আমির, আমল না থাকলেও আকীদা গলত হলো অটো আমির দাবি করে। আর এগুলোর দ্বারায় পৃথিবীতে ফিতনা হয় বেশি। আট্রসির একটা পীর, মুখে নাই দাঁড়িয়ে, ও নাকি পীর। তাবলিগ থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী ভণ্ড সাদ সাহেব, তার বাবা দাদা পরদাদা মুরব্বীদের আদর্শ থেকে সরে গিয়ে দিল্লিতে বসে বসে লিড দিচ্ছে। নিজামউদ্দিনে মারপিট, টঙ্গীতে মারামারি 18 সালে হয়েছে, আবার এবার 24 সাল 18 ডিসেম্বরও এই মারামারি তার হুকুমেই হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? তুমি এত বড় আমির, দুনিয়ার মানুষ তাকিয়ে আছে, ফিলিস্তিনের হাজার হাজার মুসলমান মারা গেল, একটা বিবৃতি তোমার নাই। তুমি কিসের আমির? ভণ্ড কোথাকার। কথা বলেন ঠিক না বেটি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন শরীফে আছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আন্তর্জাতিক মিডিয়া তুলে ধরছে, বিশ্বের মুসলমান প্রতিবাদ করতেছে, বাংলাদেশের মুসলমান প্রতিবাদ করতেছে। উনি বিশ্ব আমির সেজেছেন ভোট ছাড়া। 6 জন সুরার মাঝে 4 জন ছিলেন আলেম, একজন সাপোর্ট দেন নাই, 2 জন ইঞ্জিনিয়ার সাপোর্ট নিয়ে নিজে অটো আমির। আর এখন বসে বসে কলকাটি নাড়তেছে। থুক তোমার এই আমিরগিরির উপরে, অভিশাপ তোমার এই আমিরগিরির উপরে। ঠিক না ঠিক বলে? আজকে যদি তোমার দাদা পরদারা বেঁচে থাকতো, জুতা দিয়ে পিঠে সোজা করে দিত। কথা বলেন না কেন? টঙ্গীর মতো একটা, যেখানে ইবাদত মুসলমান হজের পরে যেই ময়দানটাকে মুবারক বরকতি মনে করে ঐক্যবদ্ধ হয়, ওই জায়গার মাঝে মারামারি। আহলে হাদিসদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দ্বন্দ্ব আছে, সুন্নি ওয়াহাবির দ্বন্দ্ব আছে, বিভিন্ন দলে মানুষ বিভক্ত। তর্ক হবে মুখে, গায়ে হাত উঠানোর, আইন উঠানোর, হাতে উঠানোর তোমাদেরকে সাহস দিল কে? 4 জন মুসলমানকে শহীদ করা হয়েছে, 4 জন মুসলমানকে। এরপরও যারা তাদের পক্ষে কথা বলবে, ওরা সুস্পষ্ট মুনাফিক। এই রক্তের অভিশাপ তাদের উপরে পড়বে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ওই তাবলিগ বাদ দাও, ওলামাদের তাবলিগ ধরো। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে ধারা চালু করেছেন, ওটা হক, আজও আছে। ওরা হলো বিচ্ছিন্ন গ্রুপ। কাদিয়ানি যেমন আহমদিয়া মুসলিম জামাত লেখলেও কাদিয়ানি মুসলমান হয় না, কাফের কাফের। তোমরা তাবলিগ ব্যবহার করে তোমরা পথভ্রষ্ট ঘুমরা, হাজার চিল্লা লাগাও, 1 ফোঁটা রক্তের বদলায় তোমার জিন্দেগির সব চিল্লা শেষ হয়ে যাবে। 1 ফোঁটা রক্তের হিসাব দাও। মানুষকে কষ্ট দেওয়া মুখের দ্বারা কবিরা গুনাহ না? কথা বলেন না কেন? কবিরা গুনাহ না? মুখের দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, পিছনে পিছনে মানুষের গীবত করা, জবানের কষ্ট যদি কবিরা গুনাহ হয়, একজন মানুষকে হত্যা করা। ওদের এক আলেম মৌলবী ইসরায়েলের টাকা খেয়ে, গতকাল এক রিপোর্ট দেখলাম, তাদের যে বাংলাদেশের লিডার ইঞ্জিনিয়ার ওয়াসিফ,
তার ছেলে উসামা আওয়ামী লীগ শাসনামলে ইসরায়েল সফর করেছে কয়েকবার, তাকে সরকার গ্রেপ্তার করতে চেয়েছে। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বাধা দিয়েছে। তারা কত ইসলাম দরদি! এই কথাগুলো আমরা বললে অনেক সময় সমাজের নেতৃস্থানীয় মানুষগুলো ওনারা বুঝতে চায় না, ওনারা বুঝতে চান না। আরে টুপিদারি পাগড়িওয়ালা ওই দেওয়ানবাগিতেও পাবেন, আট্রসিতে পাবেন, রাজারবাগিতে পাবেন, কাদিয়ানিতে পাবেন। খাঁটি সরিষার তেল লেখলেই খাঁটি হয় না, বাস্তবিক খাঁটি হইতে হয়। খাঁটি মধু লেখলে খাঁটি হয় না, বাস্তবিক খাঁটি হইতে হয়। এ কথা ঠিক না বেটি? দেশের মুসলমান, এটা এখন আর তাবলীগের দ্বন্দ্ব নয়, এটা হলো স্পষ্ট হয়ে যাচ্ছে মিডিয়াগুলোর মাধ্যমে, ওলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে, যে এই 7 গ্রুপ এটা ইসরায়েল এবং ভারতের একটা প্রোডাক্ট। 16 সালের আগে এই ফিতনা ছিল না। এখন কিছু কিছু মানুষ বলে মিলে যাক, কি মিলবে? তিনি যে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে অপব্যাখ্যামূলক বক্তব্যগুলো দিয়েছেন, এগুলো কি আমরা মানবো না সেগুলো বাদ দিয়ে ওনারা সংশোধন হয়ে আসবেন? ইতিমধ্যে অনেকে তাওবা করেছেন। হেদায়েতের মালিক আল্লাহ। এ অনুসারী সবাই সন্ত্রাস আমি সেটা বলি না, তবে তাদের গোড়ায় যারা লিড দিচ্ছেন ওরা কট্টরপন্থী, ওরা ইসরায়েলের দালাল, ভারতের দালাল, সন্ত্রাস। আর আপনার মতো ক্ষুদ্র একজনের সাপোর্ট নিয়ে সে গর্ব করে ইসরায়েলের সাথে, সে গর্ব করে ভারতের দরবারে, মোসাদের দরবারে, নেতানিয়াহুর দরবারে সে গর্ব করে আপনার মতো আদনা একটা সাপোর্ট নিয়ে। যদি কোনো অপরাধ যে সংগঠিত হচ্ছে এগুলোর গুনাহ আপনার উপরেও আসবে, কারণ আমাদের এই সানারপাড়ের চিপাগলিতেও কিছু তাদের এই উগ্র লোক আছে, শতকরা 2%। এজন্য আমরা ওলামায়ে কেরাম চাচ্ছি আপনাদেরকে নিয়ে এই এলাকাতে মুরব্বীরা দেশব্যাপী ফিকির করতেছেন। আমরা চাই এই 3 নং ওয়ার্ড মাদারীনগর মাদ্রাসা, সানারপাড় সহ আশপাশে যত মসজিদ মাদ্রাসা আছে, যত জনপ্রতিনিধি বসবাস করেন, সাধারণ মানুষ বসবাস করেন, আমরা এই এলাকায় কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না। সন্ত্রাসীদেরকে যেমন দেখতে চাই না, সন্ত্রাসীদের কর্মকাণ্ড তাদেরও দেখতে চাই না। ঠিক না বেঠিক? জোরে বলেন। সন্ত্রাসীদের কোনো কর্মকাণ্ড আমরা দেখতে চাই না। 7 গ্রুপের এটা তাবলীগ নয়, ওটা ভণ্ডামি। বলেন 7 গ্রুপের এটা কি? উনি একজন ভণ্ড, ওনার অনুসারীরা ভণ্ড, যারা তাকে সাপোর্ট করবে তারা ভণ্ড। কোন যত জনপ্রতিনিধি তাদেরকে সাপোর্ট করলে তারাও ভণ্ডের পক্ষে সাপোর্ট করলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। দেশে একটার পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। যখন ঘরে 2 ভাইয়ের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সচেতন ব্যক্তি থামায়া দেয়, বড় ভাই তাকে থামায়া দেয়, ঝগড়া করো না। দেশের মন্ত্রীরা তাদেরকে বুঝাইছেন দাঙ্গা হাঙ্গামায় যেও না। আমাদের সমন্বয়ক ভাইরা তাদেরকে বুঝাইছেন আমরা ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দাবি দাবাগুলো পূরণ করব। কিন্তু ওদিকে কাকরাইলে মুরব্বীরা মিটিং করতেছে, আর এই জানোয়ারগুলো ঘুমন্ত এবং ছাত্রদের উপরে, তাবলীগের সাথীদের উপরে তাহাজ্জুদের সময় গেট ভেঙ্গে আক্রমণ করেছে, জবাই করেছে। কত বড় নিষ্ঠুর! এটা মুসলমানের কোনো কাম? এগুলো মুসলমানের কাজ? কত বড় নিষ্ঠুর! যারা প্রত্যক্ষদর্শী ওরা বলেছে হাত ভেঙে গিয়েছে, আবার ওই জায়গায় মারছে, রক্ত বের হচ্ছে, আবার ওখানে আঘাত করতেছে। মুরব্বী, এগুলো শিখছো? 1 ফোঁটা রক্তের বিনিময়ে তোমার জিন্দিগির সব চিল্লা শেষ হয়ে যাবে। আল্লাহর দরবারে দেখাইতে পারবা না, আল্লাহর দরবারে দেখাইতে পারবা না। আল্লাহ সবাইকে, সরকার উদ্যোগ নিয়েছেন, ইতিমধ্যে তাদের লিডারদেরকে গ্রেপ্তার শুরু করেছেন। যদি এখানে সানারপাড়ে কোনো অরাজকতা দেখা যায়, আমরা জনপ্রতিনিধি বা আপনাদের পরামর্শ নিয়ে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ইতিমধ্যে কিছু জায়গা থেকে
কিছু লোক ওই দিন রাতে সন্ত্রাসীদের দলে অংশগ্রহণ করার জন্য গিয়েছিল। সীমিত মুষ্টিময় কয়েকজন, শতকরা 2-4 জন। এ বিষয়গুলো আমরা সজাগ থাকতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সানারপাড়ের মাটিতে এই 3 নং ওয়ার্ডে কোনো সন্ত্রাস জায়গা হবে না ইনশাআল্লাহ। কোনো সন্ত্রাসীদের কর্মকাণ্ড আমরা সাপোর্ট করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এলাকাতে চিন্তাই হয়, এদের লেবাস থাকে ভিন্ন, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। কেউ যদি আমাদের লেবাস ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের আস্তানা গাড়তে চায়, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রথম 5 আয়াত ওই হেরা গুহায় নাজিল হয়েছে সূরা আলাকের 6 নম্বর আয়াত থেকে। এই আয়াতগুলো পরবর্তীতে নাজিল করা হয়েছে, আল্লাহর হুকুমে এই সূরার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম লেখেন এই আয়াতগুলো নাজিল হয়েছে আবু জাহেলের ব্যাপারে। আবু জাহেল আল্লাহর নবীর ব্যাপারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ইচ্ছা করল। আবু জাহেল তার সভাসদ অনুসারীদেরকে বলে, মুহাম্মদ কাবার সামনে মাটিতে সিজদা দেয়, তোমরা কি দেখেছো? বলে হ্যাঁ। আমি যদি সুযোগ পাই মুহাম্মদের ঘাড়টা দাবিয়ে দিব, শেষ করে দিব। যদি তাকে সেজদারত অবস্থায় এইভাবে মাটিতে কখনো সেজদা দিতে দেখি। ঠিকই আল্লাহর নবী গেলেন কাবার প্রান্তে। কাবার পাশে নবীজি কাবা উন্মুখী হয়ে নামাজ পড়তেছেন। যেই মাত্র নবীজি মাথা সেজদার মাঝে রাখলেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিলেন, আবু জাহেল তার অনুসারীদেরকে খুশি করার জন্য, নিজের বড়ত্ব অহংকারী প্রকাশ করার জন্য, আল্লাহর নবীর ঘাড়টাকে দাবিয়ে দেওয়ার জন্য সামনে যখন অগ্রসর হলো, একেবারে কাছাকাছি যখন আসলো, হঠাৎ করে সে পিছনের দিকে দৌড়তে শুরু করে দিল। সুবহানাল্লাহ। তার অনুসারীরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার সাপ? আপনি না বড় বীর বাহাদুর, দেখলাম মুহাম্মদকে মারার জন্য আপনি সামনে অগ্রসর হলেন, এরপরে আবার পিছনের দিকে ফিরে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল বলে, আমি যখন তাকে মারার জন্য গেলাম, আমি দেখলাম আমার মাঝে এবং তার মাঝে একটা পরিখা খন্দ, বিশাল বড় গর্ত, এবং ডানা বিশিষ্ট একদল আমার দিকে তাকিয়ে এসে আমাকে মেরে ফেলার জন্য আসতেছে। এই দৃশ্য দেখে আমি পিছনের দিকে দৌড় দিলাম। আল্লাহর নবী বলেন, ঠিকই দেখেছেন, ওরা ছিল আল্লাহর ফেরেশতা। আবু জাহেল যদি আরেক কদম সামনে অগ্রসর হতো, আল্লাহর ফেরেশতাগুলো তার শরীরের প্রতিটা হাড়কে ছিন্ন ভিন্ন করে ফেলত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আরআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ। কখনোই নয়, নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘনকারী। আবু জাহেল সীমালঙ্ঘনকারী। মানুষ মানুষকে মারতে পারে না। যারা অত্যাচার করে জালেম, ওরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। পীরের সন্তান হোক আর আমিরের সন্তান হোক, নূহ আলাইহিস সালামের সন্তান নূহকে না মানার কারণে আল্লাহ বলেছেন সে তোমার বংশধর নয়। যারা পীরের সন্তান হয়ে পীরের সবক পালন না করবে, জুলুমি আচরণ করবে, ওরা মূলত তাদের মুরব্বীদের বংশধর নয়, মুরব্বীদের বংশধর। আবু জাহেল যখন মারার জন্য গেলেন, মারতে পারলেন না, পিছনে ফিরে গেলেন। আল্লাহ বলেন, অহংকারী আরআহু ইসতাগনা, নিজেকে নিজে বেনিয়াজ মনে করে যে আমি একা, সবাই আমার মুখাপেক্ষী, আমি কাহার মুখাপেক্ষী নয়। নিজকে নিজে বড় মনে করে, নিজকে নিজে বড় মনে করে
আল্লাহ বলেন এই অহংকারী তাকাব্বুরি থাকবে না সবার একদিন। ইন্না ইলা রাব্বিকার রুজা, তোমার রবের কাছে তোমার একদিন প্রত্যাবর্তন হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আপনি কি ভেবে যে দেখেছেন, তুমি কি দেখেছ ওই মানুষটা, যে মানুষটা নামাজ পড়ে তাকে সে বাধা দেয়। কারবার প্রান্তে নামাজ পড়তে আবু জাহেল বাধা দেয়, মোহাম্মদ এখানে নামাজ পড়তে পারবে না, যদি সেজদা যায় তার ঘাড়টা আমি দেবে ফেলবো, তাকে ফিসে ফেলবো মাটির সঙ্গে। আল্লাহ বলেন আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। অপরাধ কি? সে তো মানুষকে হিদায়াতের কথা বলে, সে তো মানুষকে তাকওয়ার কথা বলে, গুনাহমুক্ত জীবন গঠনের কথা বলে। আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, ভেবে দেখেছো কি অপর পাশে আবু জাহেল মিথ্যা বলে কাযযাবা ওয়া তাওয়াল্লা, এবং হক থেকে মুখ ফিরিয়ে নেয়। বারবার তাকে সতর্ক করা হয়েছে, কিন্তু তার কপালে হেদায়াত নাই, মিথ্যা কথা বলে। এতাতি সাদ গ্রুপের লিডার যারা আছে, এদের সবচাইতে বড় হাতিয়া হচ্ছে মিথ্যা কথা বলা। যখন গন্ডগোল হচ্ছে, উপর থেকে তাদেরকে ফোন দেওয়া হয়েছে যে ওখানে মাদ্রাসা আছে, ছোট ছোট বাচ্চা আছে, বলতেছে কোনো মাদ্রাসায় নেই, ও মনে হয় নতুন, জীবনে টঙ্গিতে যায় নাই। কত বড় মিথ্যুক, সে আবার তাদের মুরব্বী কিভাবে হয়। পরে সেনাবাহিনী ভিতরে ঢুকে ছাত্রগুলোকে আস্তে আস্তে বের করে গাড়িতে উঠে তাদেরকে নিয়ে আসছে। এদের লিডাররা মিথ্যা কথা বলে, তাদের কাছে ইসলাম নিরাপদ নয়, ধর্ম নিরাপদ নয়। ওরা ভারত, র এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা এজেন্ট, ওদের সাথে সম্পর্ক। আমরা বাংলার দেশের ফিকির করবে মুরব্বীরা, আমরা সানার পাড়ের এরিয়াতে, আমাদের এই ৩ নং ওয়ার্ডে আমরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, এদেরকে আমরা সাপোর্ট করি না। কি বলেন, ঠিক না বেঠিক? এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। অহংকারী, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। যারা মিথ্যা কথা বলে তাদের মুখ থেকে দ্বীনের কথা শোভা পায় না, নিষেধ আছে। তাদের কাছ থেকে দ্বীনের কথা শোনা যাবে না, তাইলে এই সূরাতুল আলাক, কোরআন শরীফের 96 নং সূরা, এই সূরার মাঝে আল্লাহ তাআলা শুরুতে ওহীর সূচনার বিবরণ দিয়েছেন, এরপরে শিক্ষার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। পরিশেষে আবু জাহেল বাহিনীর তীব্র নিন্দা করেছেন, যারা নিরপরাধ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন ইতিম ব্যক্তি, নিরপরাধ ব্যক্তির বারবার মোকাবেলা করে তাকে কষ্ট দিচ্ছে, মসজিদে যাওয়ার পথে বাধা দিচ্ছে, সেজদার হালতে উটের নাড়ি বুড়ি চাপায়া দিচ্ছে, এভাবে নামাজরত অবস্থায় তার ঘাড় পিষে ফেলার জন্য সামনে অগ্রসর হচ্ছে, বারবার সন্ত্রাসী কায়দায় হুমকি ধমকি দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লানাসফাআম বিন্নাসিয়া, কিয়ামতের দিন আমি তাদের মাথার চুলের অগ্রভাগ ধরে টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করব। তাদের মাথার চুলের অগ্রভাগ ধরে টেনে টেনে তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যারা মসজিদে দান করব মেহেরবানি করে